বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশে পরিত্যক্ত যে ৭টি বিমানবন্দরকে চালু করার কথা ভাবছে তার একটি হলো লালমনিরহাট বিমানবন্দর। এই বিমানবন্দর নিয়ে চরম মাথাব্যথা শুরু হয়েছে ভারতের। দেশটির সাবেক সেনা থেকে শুরু করে রাজনীতিকবিদরা হুমকি দিতে শুরু করেছে চালু করলেই বিমানবন্দরটি গুড়িয়ে দেওয়া। অন্যদিকে বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে রাখার পরিকল্পনা করছে ভারত। বাংলাদেশের পশ্চিম ও পূর্বে নিজেদের ভূখণ্ড বা সীমানা প্রাচীর ছাড়াও এবার দক্ষিণে বঙ্গোপসাগর হয়ে করিডোরের মাধ্যমে মিয়ানমার দিয়ে ঘিরে ধরার মাস্টার প্ল্যান করছে দেশটি। লালমনিরহাট বিমানবন্দর নিয়ে ভারতের ভয় এবং বাংলাদেশকে ঘিরে ধরার পরিকল্পনা নিয়ে সাজানো হলো এবারের প্রতিবেদন। এই যেন নীরব এক ঘূর্ণিজাল, যেখানে আকাশ থেকে দেখা যাচ্ছে যুদ্ধবিমানের ছায়া আর মানচিত্রের পাতায় আঁকা হচ্ছে কূটনীতির জটিল নকশা। লালমনিরহাট বাংলাদেশের উত্তর সীমান্তে অবস্থিত একটি নিরীহ শহর, যেখানে শীত আসে ধীরে কিন্তু এখন উত্তাপ হয়ে উঠেছে আন্তর্জাতিক উত্তেজনায়। পরিত্যক্ত একটি রানওয়ে যা একসময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ, আজ তা পরিণত হয়েছে ভারত বাংলাদেশ ভূরাজনীতির নতুন কেন্দ্রবিন্দুতে। কিন্তু প্রশ্ন হলো, এত ভয় কেন ভারতের? বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি বিমানবন্দর নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, এটি একটি বার্তা, আমরাও প্রস্তুত। সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ একসময় পিছিয়ে থাকলেও এখন নিজস্ব ড্রোন নির্মাণ, চীন থেকে আধুনিক যুদ্ধবিমান ও রাডার ব্যবস্থা আমদানি এবং তুরস্ক থেকে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহের মাধ্যমে সেই ঘাটতি কাটিয়ে তুলছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ২০২৫ সালে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৫তম সামরিক শক্তিধর দেশ। আশা করা হচ্ছে ২০২৬ সালে আরও ১ থেকে ২ ধাপ এগিয়ে আসার পথে বাংলাদেশ। চীন থেকে অত্যাধুনিক ফাইটার জেট কিনছে বাংলাদেশ। তুরস্কও বাংলাদেশের ড্রোন ও রাডার তৈরির কারখানায় বিনিয়োগ করতে চায়, আর কাতার চাইছে বাংলাদেশে অস্ত্র কারখানা তৈরি করতে। এইদিকে লালমনিরহাটকে কেন্দ্র করে একটি এয়ার ডিফেন্স জোন গড়ে তোলা হলে তা ভারতের শিলিগুড়ি করিডর তথা চিকেন নেক্সের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই আশঙ্কায় ভারতের মাথাব্যথার বড় কারণ। কিন্তু এটাও সত্য, বাংলাদেশ আক্রমণকারী নয়, বাংলাদেশ আত্মরক্ষার পক্ষপাতী। যদিও কয়েক মাস আগে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বগুড়া এয়ারপোর্ট পরিদর্শনে গিয়ে বলেছিলেন লালমনিরহাট নয়, বগুড়াতে স্ট্র্যাটেজিক এয়ারপোর্ট হিসাবে গড়ে তুলতে চায় সরকার। বর্তমানে বগুড়া বিমানবন্দর ব্যবহার করছে বিমান বাহিনী। আগামী বছর এটি বাণিজ্যিক বিমানবন্দর হিসাবে চালু করলেও সামরিক এয়ারবেস হিসাবেও ব্যবহৃত হবে। অর্থাৎ লালমনিরহাট বিমানবন্দরে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গড়ে তোলা ও বাণিজ্যিক ব্যবহারের জন্য একটি বিমানবন্দর চালুর পরিকল্পনা আছে সরকারের। তবে প্রয়োজনে এটি সামরিক বিমান ঘাঁটি হিসাবেও ব্যবহার হতে পারে, আর এটাই ভারতের মাথাব্যথার কারণ। বাংলাদেশ লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত, এমন তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম। লালমনিরহাটে বিমানবন্দর সংস্কারের কাজ চালু করার পর ত্রিপুরা রাজ্যের কৈলাসহরের একটি পুরনো বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে ভারত। এটি বেসরকারি কাজে ব্যবহৃত হলেও যুদ্ধকালীন সময় ভারতীয় বিমান বাহিনী উড্ডয়ন, অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাযোগ্য করে গড়ে তোলা হচ্ছে। গত মঙ্গলবার বিশেষ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাটে অবস্থিত একটি বিমান ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশ, যেটি রংপুর বিভাগে অবস্থিত, যা ভারতীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকদের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে। তারা মনে করছে লালমনিরহাটের বিমান ঘাঁটিটি পুনরায় সক্রিয় করার ফলে আক্ষরিক অর্থেই দিল্লির দোরগোড়ায় পৌঁছে যাবে বেইজিং। আসলে ভারতের মূল ভয় তাদের চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডর হারানোর। মূল ভারত ভূখণ্ডের সাথে দেশের উত্তর পূর্ব ৭ রাজ্য বা 7 সিস্টার্সের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম চিকেন স্নেক।
বাংলাদেশ, নেপাল, ভুটান সীমান্তে মুরগির পায়ের মতো দেখতে এই অংশটি সেভেন সিস্টার্সের লাইফলাইন। এটি মাত্র 20 কিলোমিটার প্রশস্ত। এমনিতেই চিকেন নেক্স হারানোর ভয়ে সারাক্ষণ অস্বস্তিতে থাকে ভারত। এমনকি এই চিকেন নেকের দুই পাশে সামরিক এয়ারবেস করার পরেও তাদের ভয় যায় না, ভাবে কখন জানি চীন এসে এটি বন্ধ করে দেয় এবং সেভেন সিস্টার্স দখল করে নেয়। এই ভয়ে তারা সবসময় তটস্থ থাকে। এর ফলে মাঝে মাঝেই দেখা দেয় মনোবৈকল্য বা মানসিক বিকারগ্রস্ততা, যেই বিকারগ্রস্ততার নজির দেখিয়েছে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে বাংলাদেশের মানচিত্র নিয়ে একটি পোস্ট দিয়েছেন, যেখানে বাংলাদেশের নিজস্ব চিকেন নেক রয়েছে, যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এমনকি রংপুর আর চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। এক্স পোস্টে মানচিত্র শেয়ার করে জানান, বাংলাদেশে রয়েছে দুটি সংকীর্ণ করিডোর, যেগুলো নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর, যার প্রথমটি উত্তর বাংলাদেশ করিডোর বা প্রথম চিকেন নেক। এই করিডোরটি 80 কিলোমিটার দীর্ঘ, ভারতের দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বাংলাদেশের রংপুর বিভাগের সঙ্গে সংযুক্ত দক্ষিণ পশ্চিম গারো হিলস পর্যন্ত বিস্তৃত। হেমন্ত বিশ্ব শর্মার দাবি, এই পথ বাধাগ্রস্ত হলে বাংলাদেশের রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর দ্বিতীয় করিডোরটি হলো চট্টগ্রাম করিডোর বা দ্বিতীয় চিকেন নেক হিসেবে তিনি উল্লেখ করে বলেন, এটি আরও ছোট, মাত্র 28 কিলোমিটার। এটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে রাজনৈতিক রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করে। হেমন্তের দাবি, এই করিডোর বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্রকে সংযুক্ত রাখে। ভারতের কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ও কট্টর রাজনৈতিকবিদদের হুমকির ভাষা শুধু বাংলাদেশের জন্য নয়, দক্ষিণ এশিয়ার জন্য অশনি সংকেত। বাংলাদেশ কখনো আগ্রাসী ছিল না, বরং বারবার নিজের আকাশ, জল আর সীমান্ত রক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছে। কিন্তু যদি নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তাহলে যে নীরব থাকবে না, এই কথা বারবার বলে এসেছে ঢাকা। বাংলাদেশ এখন ত্রিপাক্ষিক কূটনীতি ও বৈচিত্র্যপূর্ণ প্রতিরক্ষা সম্পর্ক গড়েছে চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, এমনকি ইউরোপের দেশগুলোর সাথেও। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ডিপ্লোম্যাটিক এবং প্রতিরক্ষা পর্যায়ে জাপানের মতো শক্তিশালী অর্থনীতিও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন আর একমুখী নীতিতে নেই, এটি এখন একটি স্বয়ংসম্পূর্ণ কণ্ঠস্বরের নাম, যার প্রতিটি সিদ্ধান্তে জড়িত জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক সাম্য ও আত্মমর্যাদা। আজ দক্ষিণ এশিয়ার মানচিত্রে যদি নতুন করে সীমারেখা টানা হয়, তাহলে বাংলাদেশের কণ্ঠ সবচেয়ে স্পষ্ট শোনা যাবে। কারণ আমরা শান্তিপ্রিয়, কিন্তু আত্মরক্ষায় আপোষহীন। আমরা বন্ধুত্ব চাই, ভয় নয়, সহযোগিতা চাই, আধিপত্য নয়। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।